পুরা পৃথিবীটা হচ্ছে মুসাফির খানা। কারণ তুমি আজ আছো, কাল নাও থাকতে পারো। দুনিয়া নিয়ে আরেকটু সামনে আগে যাই। নবীজি রোমান দেশে যাচ্ছেন। নবীজি কোথায় যাচ্ছেন? রোমান দেশে। নবীজি রোমান দেশে যাচ্ছেন, আল্লাহ রসুল রোমান দেশে যাচ্ছেন। সাহাবায়ে কেরামরা নবীজির সাথে সবাই মিলে যখন রোমান দেশে যাচ্ছেন, আল্লাহ নবী তখন রাস্তার পাশ দিয়ে একটা মরা বকরি দেখতে পেল। নবীজি মরা বকরি দেখার পর নবীজি দাঁড়ায় গেল, আর সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কি জন্য দাঁড়ায় গেলেন? নবীজি বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, আমি যে এই মরা বকরি দেখার পর এই সামনে দাঁড়ায় গেলাম, ও সাহাবীরা তোমরা বলো তো দেখি, এই যে এই মরা বকরির দাম তার মুনিবের কাছে, তার মালিকের কাছে আছে কিনা? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এটা তো মরা বকরি, এটার কোনো দাম নাই। এই মরা বকরির দাম তার মালিকের কাছেও নাই, তার মুনিবের কাছেও নাই, কারণ এই মরা বকরির গোশত কেউ খেতে পারবে না, এমনকি তার যে চামড়া রয়েছে এটাও কোনো কাজে আসবে না। এই জন্য এটা হলো অমূল্য, এটার কোনো মূল্য নাই, এই জন্য তার মালিক তাকে ফেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? নবীজি বললেন, তাহলে শোনো নাও সাহাবীরা, তোমরা এই যে এই মরা বকরির যেমন তার মালিকের কাছে, তার মুনিবের কাছে যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা যে এই সুন্দর দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে, টাকা পয়সার মজার আনন্দের মধ্যে পড়ে তোমরা যে এই দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে আছো, তাহলে শুনে না, ওই মরা বকরির যেমন কোনো দাম নাই তার মালিকের কাছে, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীটা আল্লাহর কাছে মরা বকরির নেই। সুবহানাল্লাহ। মরা বকরির যেমন দাম নাই, ঠিক তেমনি ভাবে এই গোটা পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে অমূল্যহীন, এটা একটা মরা বকরির নেই। মরা বকরি যেমন মূল্যহীন, এর পুরা পৃথিবীটা কি আল্লাহ তাআলার কাছে মূল্যহীন, এটার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে এটার কোনো মূল্য নাই। মরা গরু ছাগলের যেমন দাম নাই, দুনিয়াও আল্লাহ তাআলার কাছে দাম নাই। দুনিয়া কার কাছে দাম নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, কার কাছে দাম নাই? আল্লাহর কাছে। এই দুনিয়াটা অমূল্যহীন। লক্ষ্য করুন সম্মানিত প্রিয় ভাইরা, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এই তামাম পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানার পরিমাণ যদি হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত রকম জালেম যারা আল্লাহর সাথে শিরিক করে, মুশরিক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটাও পানি পান করাতেন না। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা দেখেন, মশার ডানা, এখানে উদাহরণ দিয়েছে হাদিসের ভাষায়, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে মশার ডানার পরিমাণ, এই মশার ডানা, ছোট্ট একটা ডানা, এই পরিমাণ মূল্য যদি দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে যদি হতো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত রকম জালেম যারা জুলুম অত্যাচার করে এবং যারা 41 বছর পর্যন্ত যারা রাজত্ব করার জন্য চেয়েছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটাও পানি পান করাতেন না। এই জন্য এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আজকে আসি আমরা, কাল নাও থাকতে পারি। এখন আসেন, মশার ডানার পরিমাণ উদাহরণ দিয়েছে। আচ্ছা, আমি যদি আমার বাড়িতে আমি যদি কুতুবদিয়া থেকে 1 কেজি মশা নিয়ে আপনাদের কাছে আসি, আমি যদি আপনাদের কাছে বিক্রি করতে চাই, আপনারা কি কেউ নিবেন? মশা যদি বিক্রি করতে চাই, কেউ নিবেন? কেন নিবেন না? কেন নিবেন না বলেন? কেন নিবেন না? এটার কোনো দাম নাই। কি নাই? মশার কোনো দাম নাই। আপনি একটা মশা যদি আপনি ফ্রিতেও দেন, 5 টাকা দিয়েও বিক্রি করা যাবে না, 1 টাকা দিয়েও বিক্রি করা যাবে না, এমনকি আপনি ফ্রিতেও যদি মশাগুলো দিয়ে দেন, তারপরে কি কেউ কিনবে না? কারণ এটার কোনো মূল্য নেই। আমি যদি এনেও ফেলি, আমি যদি আমার কাছে রাখি, তাহলে আপনারা বলবেন, হুজুর তো মেন্টাল হয়ে গেছে, হুজুর কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। এই মশার যেমন কোনো দাম নাই, মশা ঠিক তেমনি ভাবে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। সুতরাং এই জিন্দেগি, ছোট একটা 60-70 বছর জিন্দেগি আমরা পেয়েছি, এটা আমাদেরকে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। লক্ষ্য করুন সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো দাম নাই, কিন্তু আমাদের কাছে এই পৃথিবীর দাম আছে না নাই? এই পৃথিবী আমাদের কাছে, এই পৃথিবীর দাম অনেক। এই জন্য একটা বাড়ি, আমাদের এই পৃথিবীর দাম কিন্তু অনেক। তার কারণ হচ্ছে, আপনার একটা বাড়ি রয়েছে, আপনি এই বাড়িটা করার পর আপনি চিন্তা ভাবনা করতেছেন, কুয়াইশের জমিনের মধ্যে আমি একটা বিল্ডিং করেছি। আপনার ওই বিল্ডিংটা যখন হয়ে যাবে, এরপর আপনি চিন্তা করবেন বদদারাটের মধ্যে আরেকটা বাড়ি কেমন ভাবে নেওয়া যায়। এরপর এটা যখন হয়ে যাবে, তখন চিন্তা ভাবনা করে দেখবেন
কক্সবাজারের মধ্যে আরেকটা বাড়ি কেমনে নেওয়া যায়, এরপর আবার চিন্তা করবেন দেশের বাইরে কিভাবে ব্যবসা দাঁড় করা যায়। কারণ আমরা মানুষ, আমরা যত পাই তত চাই। আমরা কি যত পাই তত চাই। আপনি একটা বিল্ডিং এর মালিক হয়েছেন, আপনার মন চাইবে আমি আরেকটা কেমনে করা যায়, আরেকটা কেমনে দাঁড় করানো যায়। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন, আপনার মনে হবে আরেকটা ব্যবসা কিভাবে দাঁড় করা যায়, ঠিক কিনা বলেন? কারণ মানুষ যত পায় তত চায়। কারা চাই? মানুষ মানে আমরা চাই। আমাদের চাওয়ার কোনো শেষ নাই। লক্ষ্য করুন সম্মানিত বিয়ে ভাইরা, লোকটার বাড়ি হলো পশ্চিম কুয়াইশ, লোকটা এবার বাড়ি করেছে কক্সবাজার, আরেকটা বাড়ি করেছে চট্টগ্রাম, আরেকটা বাড়ি করেছে ঢাকার গুলশানের মধ্যে, আরেকটা বাড়ি করেছে দেশের বাইরের মধ্যে। লোকটা যত পাই তত চাই, লোকটার পেট ভরে না, লোকটা যত পাই তত চাই। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও মানুষ দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারে না। মানুষ কবরের পর্যন্ত চলে যায়, এরপরেও মানুষ দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারে না। যত পায় তত চায়। কারা চাই? আমরা চাই। মানুষ এখন আসেন হাদিসের মধ্যে নবীজি কি বলেছেন? কাউকে যদি 1000 টাকা দেওয়া হয়, ওই ব্যক্তি 1000 টাকা পাওয়ার পর চিন্তা করে আমাকে যদি আরেক 1000 টাকা যদি দেওয়া যায়। 2000 টাকা পাওয়ার পর ওই লোকটা আবার চিন্তা করে আমাকে যদি আরো 1000 টাকা যদি দিত। 3000 টাকা পাইলো, পাওয়ার পর ওই লোকটা আবার চিন্তা করে আমাকে যদি আরো 1000 টাকা দেওয়া হয়। এমন ভাবে করতে করতে ওই লোকটা 5000 টাকা পাইছে। পাওয়ার পর ওই লোকটার পেট ভরে না, ওই লোকটার মন কি ভরে না, ওই লোকটার মন ভরে না। আল্লাহ রাসূল বলেন, যত পাই তত চাই। মানুষের মন, মানুষের পেট কবর যাওয়ার পর, মানুষের পেট একমাত্র কবর যাওয়া, মানুষের পেট তখনই ভরবে। 3.5 হাত মাটি ছাড়া মানুষের পেট কখনো ভরবে না। মানুষের পেট, মানুষ যত পাই তত চাই। মানুষের পেট কবরের 3.5 হাত কবরের মাটি ছাড়া মানুষের পেট কখনো ভরবে না, ঠিক কিনা বলেন? মানুষ যত পাই তত চাই, মানুষের পেট ভরে না।